বীরভূমের আহমদপুর রোজগারের মতোই জমজমাট বাজার এলাকা। হঠাৎ করেই দোকানগুলিতে নামলো প্রশাসনের নজরদারি। খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে সামনে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বেশ কয়েকটি মিষ্টির দোকান ও বিরিয়ানি দোকানে হানা দিয়ে উদ্ধার করা হয় পচা বাসি খাবার। এমনকি কিছু খাবারে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করা হচ্ছিল, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। একটি বিরিয়ানি দোকান থেকে সংরক্ষিত বাসি মাংস ফেলে দেওয়া হয়। অন্যদিকে অন্য একটি মিষ্টির দোকানে পাওয়া যায় বাসি মিষ্টি, যা সঙ্গে সঙ্গে নষ্ট করে দেওয়া হয়। শুধু তাই নয়, বেশ কয়েকটি দোকানে পাওয়া যাচ্ছিল বাসি সিঙ্গারা ও জিলিপি, সেগুলোও নষ্ট করে দেয় আধিকারিকরা। অনেক দোকানের ছিল না প্রয়োজনীয় লাইসেন্স, তাদের কয়েকদিন সময় দেওয়া হয়েছে লাইসেন্স করানোর জন্য, না হলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। আর সবচেয়ে বিতর্কিত ঘটনা, পচা খাবার বিক্রি করার অভিযোগে কিছু দোকানের কর্মচারীকে কান ধরে ওঠবোস করানো হয় আধিকারিকদের তরফে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খাদ্য সুরক্ষা দপ্তরের এই কড়া পদক্ষেপে সাধারণ মানুষ স্বস্তি পেলেও প্রশ্ন উঠছে, এতদিন প্রশাসন কি করছিল? আর এত কিছুর শেষে শেষমেশ পরিস্থিতির পরিবর্তন ঘটবে কি, সেদিকেই তাকিয়ে রয়েছে সকল এলাকাবাসী। আজকে খাদ্য সুরক্ষা বিভাগ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বীরভূম জেলা আমরা আমোদপুরে এসেছিলাম, সাঁইথিয়া ব্লকের আন্ডারে। সেখানে আমরা বিভিন্ন যে রেস্টুরেন্ট বা মিষ্টির দোকান বা পাইকারি দোকান বা রিটেল শপ, যেগুলো মুদিখানা দোকান, সমস্ত দোকানেই আমরা আজকে অভিযান চালাই। সেখানে আমরা আজকে দেখতে পেলাম বিভিন্ন জনের, কারোর হয়তো লাইসেন্সটা প্রপার নেই, কেউ হয়তো অবৈধ রং ব্যবহার করছেন, যে রংগুলো খাওয়ার জন্য স্বাস্থ্যের পক্ষে একেবারেই অনুপযুক্ত। কিছু প্রত্যেকটি ক্ষেত্রেই প্রায় দেখা গেছে যে হাইজিন একবারেই মেনটেন হচ্ছে না। তাদেরকে বলা হয়েছে প্রপারলি হাইজিন মেনটেন করতে। লাইসেন্সের ক্ষেত্রেও তাদেরকে কাউকে 7 দিন, কাউকে 15 দিন সময় দেওয়া হয়েছে লাইসেন্স যাতে সঠিকভাবে তারা বানিয়ে নেন, কারণ অধিকাংশ জনেরই লাইসেন্স নেই। এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে কিছু দুষ্টচক্র চলছে, যারা কিনা মানুষকে ভুল বুঝিয়ে, ব্যবসায়ীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে একটা করে 100 টাকা রেজিস্ট্রেশন ধরে দিচ্ছে, যেটা হকারদের দেওয়া উচিত। এবং তারা ব্যবসায়ীরা তাদের অনভিজ্ঞতার কারণে বা তারা জানেন না বলে তারা অধিকাংশ ক্ষেত্রেই সেইটা নিয়েই কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তো আমরা সেই হিসেবে যেমন সিউড়িতে করেছি, যেমন সাঁইথিয়ায় করেছি, যেমন রামপুরহাটে দেখেছেন, তেমনি আমোদপুরেও আজকে কিন্তু এই অভিযানটা শুরু। ফেলা বলতে গেছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখুন, মিষ্টির দোকানের কিছু মিষ্টি যেগুলো বাসি ছিল, সেটা জিলিপি হতে পারে, সেটা সিঙ্গারা হতে পারে। কিছু ক্ষেত্রে চিকেন পাওয়া গেছে, কিছু বিরিয়ানির দোকানে যেগুলো খুব বাজেভাবে সংরক্ষণ করা হয়েছিল, ভাজা চিকেন যেগুলো রয়েছে সেগুলো সংরক্ষিত হয়েছিল, সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে। যেসব দোকানের লাইসেন্স নেই, তারা ব্যবসা করছে, কিভাবে করছে তারা, এবং আপনারা তাদের ফাইন করা হচ্ছে না? না, দেখুন, প্রথম কথা হচ্ছে ফাইন করাটা আমার এখতিয়ারের বহির্ভূত, এখতিয়ারের মধ্যে নেই। পশ্চিমবঙ্গে সেই ক্ষমতাটা এখনো আমাদের লাইসেন্সিং অথরিটিদের দেওয়া নেই। তো সেই হিসাবে আমি ফাইন করতে পারি না, কিন্তু আমি যেটা করতে পারি সেটা হচ্ছে প্রত্যেককে একটা করে নোটিশ দেওয়া, ইমপ্রুভমেন্ট নোটিশ। কারণ প্রত্যেকটি মানুষই যখন জানতে পারেন, তার তো একটা ন্যাচারাল জাস্টিস বলে যে তিনি একটা 15 দিনের সময় পাক, সেই হিসেবে তাকে আলটিমেট 15 দিনের সময় দেওয়া হচ্ছে। তার সত্ত্বেও কিন্তু তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার নিয়ে নেওয়া হয়েছে। যদি 15 দিনের মধ্যে তারা যদি না করেন, তখন কিন্তু নিয়মানুগ যে ব্যবস্থা, তাদের এগেইনস্টে অ্যাডজুডিকেশন বা কেস, সেটা কিন্তু শুরু করা হবে। হচ্ছে এবং সেই জন্যই আজকে হয়তো আমরাও এতটা ভাবে নেমেছি। সত্যি কথা বলতে দেখুন, গ্রীষ্মের দাবদাহের মধ্যে আপনারাও যেমন এসছেন, আমরাও যেমন এসছি, ব্যবসায়ীও ব্যবসা করছে। প্রত্যেকে সুযোগটা দেওয়া উচিত, ন্যাচারাল জাস্টিস প্রত্যেকের প্রতি থাকা উচিত। সেই জন্য যেই সময় দেখা গেল নেভার দিলেস, তখনই তারা সজাগ হোক, তখনই তারা সঠিক জিনিসটা নিক, লাইসেন্সটা নিক, সেই আশা রেখেই আমরা চেষ্টা করব, সেই ভালোবাসা বা সেই বিশ্বাসটা রেখেই যে অভিযানের শেষে অন্তত যাদের কাছে এই ভিডিও পৌঁছাচ্ছে, সেই সমস্ত ব্যবসায়ীগণ যাতে সঠিকভাবে লাইসেন্সটা নেয় এবং আগামী দিনে যাতে পেনাল্টির তরফ থেকে বাঁচতে পারে। নভেম্বরে ওপেন হয়েছে। মানে লাইসেন্স ছাড়া কিন্তু লাইসেন্স ছাড়া বলতে আমাদেরকে রেজিস্ট্রেশন করে দিয়েছিলেন। আমার তো অভিজ্ঞতা একটু কম রয়েছে, নতুন নিউ। দিন আগে আমি বলেছিলাম লাইসেন্সের জন্য, উনি বলেছিলেন রেজিস্ট্রেশনের কাজ হয়ে যাবে। তো এখন আমি জানতে পারছি না, লাইসেন্স দরকার আছে। তো আমরা লাইসেন্স যত তাড়াতাড়ি হয় এখন করে নেবো। ট্যাক্স ফাঁকি ব্যবসা করছে, ট্যাক্স ফাঁকির বলতে আমি তো বলেছিলাম ওনাকে, তো বলেছিল না এখন ওটা এটাতেই কাজ হয়ে যাবে, যখন সেল বেশি হয়ে যাবে, এখন নতুন তো, যখন সেল বেশি হয়ে যাবে বা চলতে লাগবে খুব, তখন একটা অন্য রেজিস্ট্রেশন বা লাইসেন্স তখন করে দেবে। এটা এক দাদা আমার করে দিয়েছিলেন, ওই দাদাকে আবার বলবো।
দাদাই করে দিয়েছেন, আমি তো থাকি এখানে, স্টাফ ম্যানেজার দেখেন, দাদাই করে দিয়েছেন। আমার নাম গিয়াসউদ্দিন।